শত কণ্ঠে শত সুর মন যে টানে বহুদূর, সকল দিকে সুরের ঢেউ যায় যে বইয়া। সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থতার সাথে রমজানের রোজা পালন করছেন। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় ডিজিটাল মিডিয়া হাউসের আয়োজনে ইসলামিক গানের জনপ্রিয় রিয়েলিটি শো ম্যাঙ্গোলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আপনাদের সাথে আছে আমি ABM নোমান, আর আমার সাথে আছেন আমাদের বিজ্ঞ বিচারকরা এবং আমাদের 5 জন প্রতিযোগী। আসুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আছেন জনপ্রিয় শিল্পী আবু বকর সিদ্দিক, আরও আছেন সুরকার শিল্পী মশিউর রহমান, আরও আছেন সুরকার শিল্পী গোলাম মাওলা, এবং আরও আছেন আমাদের আজকের পর্বের গেস্ট অফ অনার সুরকার গীতিকার শিল্পী হাসিনুর রব মানু। দর্শক, আজকের এই পর্বে গান পরিবেশন করবে আমাদের 5 জন বন্ধু। আছে তারেক মাহমুদ, মাসুক কায়সার ইভান, শফিউল আলম, মেহেদি হাসান এবং রুমি খান। দর্শক, আর দেরি নয়, যাচ্ছি গানে। আর এবার গান নিয়ে আসছে আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী পদ্মাপাড়ের বন্ধু মেহেদি হাসান। কণ্ঠে শত সুর মন যে টানে বহুদূর, আমারি মা মজননী হো, আমারি সুখের ঠিকানা। আমারি মা মজননী হো, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লোকাই, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা। हमारी মজননী হো, আমার সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতা। আমারি তরে তোমারি দান, হয় না তার তুলনা। আমারি মা মজননী হো, আমার সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা,
আমি আর আমার মা কেউ রব না, পৃথিবীর সব কিছু শুধু ছলনা। আমি আর আমার মা কেউ রব না, পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে। এই তো আমার কামনা, আমারে মা মা জননী হো, আমারে সুখের ঠিকানা। কান্না কে হায় আঁচলে লুকাই, দুঃখ কে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা আমারে মা মা জননী হো, আমারে সুখের ঠিকানা। মেহেদী হাসান, তুমি ঠিকই বলেছ, দুনিয়াতে সবচেয়ে সুখের জায়গা হচ্ছে মা, মায়ের কোল। শুনবো তোমার গান কেমন হয়েছে। শুরুতেই শিল্পী আবু বকর সিদ্দিক। আমার কাছে মনে হয়েছিল যে তুমি যতটুকু আবেগ দেওয়া দরকার ছিল গানে তার পুরোটাই দিতে পেরেছ, আর তোমার সব কিছু মিলিয়ে অনেক ভালো হয়েছে। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শিল্পী মশিউর রহমান, তুমি অনেক ভালো গেয়েছো, তোমার আবেগ ছিল, তোমার দরদ ছিল। আমি শুধু একটু মনে করি যে তোমার গানের মধ্যে যে মানে মানে মাত্রায় যে টানা, মানে লয় যেটাকে বলি আমরা, এই এত না টানলেও ভালো হতো আর কি, আরেকটু ভালো হতো। অতি মাত্রায় যে টানার ব্যাপারটা, এটা একটু সামনের দিকে লক্ষ্য রাখবে। তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ শিল্পী মশিউর রহমান। এবার শিল্পী গোলাম মাওলা। আজকে তোমার গানটা একেবারে সুন্দর হয়েছে, যেমনটা হওয়া উচিত ছিল। আল্লাহর রহমত কামনা করো সবাই মিলে, তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। এবার শিল্পী হাসিনুর রহমানু। কি আর বলবো, একটা পরামর্শ শুধু দেব, সেটা হলো পুরো গানে তুমি চোখ বন্ধ করেছিলে। হয়তো অনেক আবেগবশত বা ভেতর থেকে গভীর থেকে গাওয়ার চেষ্টা করেছো। আমি চাইবো এরপর থেকে তুমি পুরো দুই চোখ খুলে গান গাবে। অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। মেহেদী হাসান, তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম পদ্মাপাড়ের বন্ধু মেহেদী হাসানের কণ্ঠে চমৎকার একটি মায়ের গান। মায়ের গান আরও শুনবো, তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে রিফজল লুব্রিকেন্টস, দি ধানসিঁড়ি বিডি লিমিটেড, দৈনিক আমার সময়, প্রভিটা ফিড এবং ইউরোস্টার গ্যাস স্টোভ। আমাদের বিজ্ঞ বিচারক এবং প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে তাইফা এক্সপো। আর আমাদের সাথে গিফট স্পন্সর হিসাবে আছে আবাবিল হজ গ্রুপ। দর্শক, আবারও যাচ্ছি গানে, আর এবার গান নিয়ে আসছে আমাদের নীলফামারীর বন্ধু শফিউল আলম। কণ্ঠে শত সুর, মন যে টানে বহুদূর। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে
শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে, মায়ের আঁচল নেড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের আঁচল নেড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে। হে রহমান, তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। হে রহমান, তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মায় তো আপন। স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মায় তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে। আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো। মাশাআল্লাহ, শফিউল আলম, তোমার গানে আমি মুগ্ধ হয়েছি। আমাদের বিচারকদের কাছ থেকে শুনবো মন্তব্য। শুরুতেই শিল্পী মশিউর রহমান। আল্লাহ তোমাকে যে অবস্থায় মানে যতটুকুন আল্লাহ তোমাকে দেন সেইটা মেনে নিয়ে তোমাকে প্রতিজ্ঞ হতে হবে যে তুমি সুস্থ সংস্কৃতির জন্য কবি মথুরান মল্লিক আমাদের যেভাবে পথ দেখিয়েছেন, তুমি সেই পথের একজন পথিক। তোমার জন্য শুভকামনা। এবার শিল্পী গোলাম মাওলা। তোমাকে সতর্ক হতে হবে। তোমরা কিন্তু এখন বেশ একটা জায়গায় আসছো, সকলেই ভালো করবে। এখানে কী কারণে তোমরা পড়ে যাবে, একজন পিছিয়ে পড়বে, তার একটা কারণ হলো তোমার মধ্যে রয়ে গেছে উচ্চারণ। তুমি ডয় শূন্যরা বয় শূন্যরা প্রবলেম তোমার রয়ে গেছে, এগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, তারপরে হচ্ছে হৃদয় ভরে, হ্যাঁ ভরে না ভরে,
হ্যাঁ, এই টাইপের বিষয়গুলো তুমি একটু ভালো একজনকে গান শোনাবে আগে, হ্যাঁ, তাহলে আশা করা যায় তুমি সামনে আরও ভালো করবে। তোমার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। এবার শিল্পী হাসিনুর রব মানু। আমাদের বিজ্ঞ বিচারক গোলাম মাওলা ভাই বলেছেন তোমার উচ্চারণের অনেকগুলো সমস্যা, ডয়শূন্য র এবং বয়শূন্য র, এটা তুমি ঠিক করবে। আর সত্যি তুমি খুব ভালো গেয়েছো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবার শিল্পী আবু বকর সিদ্দিক। একটু সুরের দিকে খেয়াল করবে, যে একেবারে সুরে লেগে লেগে যাওয়া, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। আর সব মিলে অনেক ভালো গেয়েছো তুমি গান। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। শফিউল আলম, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম নীলফামারীর বন্ধু শফিউল আলমের কণ্ঠে চমৎকার একটি মায়ের গান। আর এবার মায়ের গান নিয়ে আসছে ঢাকার বন্ধু মাসুক কায়সার ইভান। শত সুর মন যে টানে বহুদূর সকল দিকে। চাঁদ ছাড়া রাত, আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো। মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না। মাগো মা, মাগো মা, মাগো মা, একটু স্নেহ, একটু আদর, একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছর, তোমার আঁচল ছায়া। একটু স্নেহ, একটু আদর, একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছর, তোমার আঁচল ছায়া। মাগো মা, মাগো মা, তোমার কাছে আসার সকল বাধা এবার তোলো না। মাগো মা, মাগো মা, মাগো মা, খাঁচার পাখি খাঁচায় বসে দূরের আকাশ দেখে, কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে। খাঁচার পাখি খাঁচায় বসে দূরের আকাশ দেখে, কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে। মাগো মা, মাগো মা, তোমার চরণ ধুলা নেবার আশা পূর্ণ হলো না। মাগো মা, মাগো মা, মাগো মা, একটা চাঁদ ছাড়া রাত, আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো। মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকেও
মাশাআল্লাহ, মাসুক কায়সার ইভান, অপূর্ব গেয়েছো। শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই শিল্পী গোলাম মাওলা। আমি ওর গান আগেও শুনেছি, ওর কিছু দুর্বলতা আছে, কিন্তু আজকে ও যেটা ওর জন্য চয়েস করেছে সেটা যথার্থই হয়েছে। ধন্যবাদ স্যার। দোয়া করি তোমার জন্য, সামনে এগিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ। এবার শিল্পী মশিউর রহমান। আমার একটু মনে হয়েছে যে তুমি জায়গায় জায়গায় যেন মানে মনে হচ্ছে নতুন শিখেছো, ওইখানে ছুটে যায়, আবার কোথাও দরদে ভরা, আবার যেখানে চঞ্চলতা থাকা দরকার ছিল সেখানে একটু ঝিমাই দিচ্ছ। এই সব ব্যাপারটা মিলে আমাদের গানটা আরও ভালো হওয়া দরকার ছিল, তাই না? আমি আশা করি তুমি সামনে ভালো করবে, তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। এবার শিল্পী আবু বকর সিদ্দিক। তুমি কি জানো এটা কি তালে? তেওড়া। ধন্যবাদ, এটা আমি জানতে চেয়েছিলাম। 7 মাত্রা যুক্ত তেওড়া তাল, অনেক ভালো হয়েছে। আমি আশা করছি যে তুমি অনেক দূরে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার, দোয়া করবেন। অনেক ধন্যবাদ। এবার শিল্পী হাসিনুর রহমানু। মনোযোগ সহকারে তোমার গান শুনছিলাম, তোমার এক্সপ্রেশন, তোমার উচ্চারণ সব মিলিয়ে অসাম। ধন্যবাদ স্যার, দোয়া করবেন। তোমার উত্তর সমৃদ্ধি প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ ইভান, তোমার জন্য শুভকামনা। দর্শক, শুনছিলাম ঢাকার বন্ধু মাসুক কায়সার ইভানের কণ্ঠে চমৎকার একটি মায়ের গান আরও শুনবো। তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে রিভজল লুব্রিক্যান্টস, দি ধানসিঁড়ি বিডি লিমিটেড, দৈনিক আমার সময়, প্রভিটা ফিড এবং ইউরোস্টার গ্যাস্টোভ। দর্শক, যে হচ্ছে সুরের দরিয়া 2017 চ্যাম্পিয়নশিপ আছে আবাবিল হজ গ্রুপের পক্ষ থেকে ওমরা করার সুযোগ। আর যে হচ্ছে দ্বিতীয়, সে পাচ্ছে ডিজিটাল মিডিয়া হাউসের পক্ষ থেকে নগদ 50,000 টাকা। আর যে হচ্ছে তৃতীয়, সে পাচ্ছে ডিজিটাল মিডিয়া হাউসের পক্ষ থেকে 25,000 টাকা। এবার যাচ্ছি গানে, আর গান নিয়ে আসছে আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী ঢাকার বন্ধু রুমি খান। শত সুর মন যে টানে বহুদূর সকল মায়ের কান্দ যাবতে জীব দুই চার মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দ কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জল রে, মায়ের প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জল রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
ল্যাংড়ায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে ধুলা ঝাড়িয়া তবু টান দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তার পালে সাহায় আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে সাহায় আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রুমি খান, মাশাআল্লাহ, অপূর্ব গেয়েছ। শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই শিল্পী হাসিনুর রহমানু। অসাধারণভাবে তুলে ধরেছ আমাদের মায়ের প্রসব বেদনা, মায়ের পাওনা, মায়ের প্রাপ্য, মায়ের অধিকার, মায়ের সম্মান। সত্যি আল্লাহ তোমাকে সুন্দর কণ্ঠদান করেছেন এবং তুমি এর যথার্থ ব্যবহার করেছো বলে আমি মনে করছি। আল্লাহ তোমাকে অনেক দূর নিয়ে যাক এবং তুমি আরও সুস্থ সংস্কৃতি চর্চা করো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার শিল্পী গোলাম মাওলা। মোটামুটি তোমার এই গানে তোমার আজকে যে ডেলিভারি দিয়েছো একেবারে মন ছুঁয়ে গেছে, খুব ভালো হয়েছে, তোমার জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ। এবার শিল্পী মশিউর রহমান। শুধু দোয়া করতে চাই আল্লাহ তোমাকে সুস্থ সংস্কৃতির জন্য কবুল করুক। তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। এবার শিল্পী আবু বকর সিদ্দিক। আমাদের দেশে মাকে নিয়ে অসংখ্য গান রচিত হয়েছে, গায়িত হয়েছে, কারণ আমরা মাকে ভালোবাসি। বাঙালি বলতেই আমরা মার জন্য পাগল, আর বাঙালি মাও সন্তান ছাড়া কিছু বোঝে না। কাজেই এত গান, কিন্তু এত ভালো ভালো গান তৈরি হয়েছে আমাদের দেশে। আর তুমি এই গানটা গেয়েছো, তোমার প্রাণের স্পর্শ ছিল, তোমার গায়কী অনেক সাবলীল ছিল। এই বয়সে তুমি এত চমৎকার কণ্ঠে এই গানটা গাইলে আমি অভিভূত হয়ে গেছি। অনেক দোয়া করছি, অনেক শুভকামনা করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। রুমি খান, তোমার জন্য শুভকামনা। দর্শক, শুনছিলাম ঢাকার বন্ধু রুমি খানের কণ্ঠে অসাধারণ একটি মায়ের গান। মায়ের গান আরও শুনবো, তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, এবার গান নিয়ে আসছে আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী, পাবনার বন্ধু তারেক মাহমুদ। শত সুর মন যে টানে বহুদূর সকল মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে হরিণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম
পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাহিয়া, সেই যে চইলা গেল ফিরায় আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাহিয়া, সেই যে চইলা গেল ফিরায় আইলো না। মায়ে ধরিয়া জঠোরে কত কষ্ট করে, ধরিয়া জঠোরে মায়ের ধরিয়া জঠোরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরেও পেল বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায়। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মাশাআল্লাহ তারেক মাহমুদ, অপূর্ব গেয়েছো, মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার গান। শুনবো তোমার গানের মন্তব্য, শুরুতেই শিল্পী আবু বকর সিদ্দিক। অপূর্ব কণ্ঠ, অনেক সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ খুব মেলা, খুব ভার। সবার আল্লাহ তাআলা সবাইকে এত সুন্দর কণ্ঠ দেয় না, তোমাকে যেহেতু দিয়েছেন আল্লাহ তাআলা, তুমি সেই কণ্ঠের চর্চার মাধ্যমে যে সুরে থেকে একটু একটু সরে যাওয়ার যে প্রবণতা আছে, এই প্রবণতাগুলো ঠিক করে ফেলবে আমি আশা করি, এবং ঠিক করে ফেললেই তুমি সত্যিকার অর্থে একজন অনেক বড় শিল্পী হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এবার শিল্পী গোলাম মাওলা। সুরে থাকতে হবে, হ্যাঁ, সুরে থাকলে এবং তোমার গলা যদি তুমি আরও যত্ন নাও, সবাই আমরা যেমনটা বলছি এমন গলা সবার হয় না, বুঝছো, যত্ন নিতে হবে, এটাকে সুন্দর করে তুলে আনতে হবে। তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের আজকের পর্বে গেস্ট অফ অনার জনাব হাসিনুর রব মানু।
তোমার যে কণ্ঠ আছে বাংলাদেশে আমার মনে হয় 10-20টা আছে কিনা সন্দেহ। অসাধারণ কণ্ঠ, এটাকে তুমি যদি কাজে লাগাও আমি বলবো এই কণ্ঠ তোমার শুধু গান গাওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শিল্পী হাসিনুর রব মানু। তারেক মাহমুদ, তোমার জন্য শুভকামনা। দর্শক, শুনছিলাম আমাদের পাবনার বন্ধু তারেক মাহমুদের কণ্ঠে চমৎকার একটি মায়ের গান। এবার গান শুনবো আমাদের সম্মানিত বিচারক শ্রদ্ধেয় শিল্পী গোলাম মাওলা স্যারের কাছ থেকে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গুলি সুরে দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে রিপজল লুব্রিক্যান্টস, দি ধানসিঁড়ি বিডি লিমিটেড, দৈনিক আমার সময়, প্রভিটা ফিট এবং ইউরোস্টার গ্যাস স্টোভ। আর আমাদের প্রতিযোগী এবং আমাদের বিজ্ঞ বিচারকদের পোশাক স্পন্সর করেছে তাইফা এক্সপো। দর্শক, যে হচ্ছে সুরের দরিয়া 2017 চ্যাম্পিয়ন, সে পাচ্ছে আবাবিল হজ গ্রুপের পক্ষ থেকে ওমরা হজ করার সুযোগ। আর যে হচ্ছে দ্বিতীয়, সে পাচ্ছে ডিজিটাল মিডিয়া হাউসের পক্ষ থেকে 50,000 টাকা। যে হচ্ছে তৃতীয়, সে পাচ্ছে ডিজিটাল মিডিয়া হাউসের পক্ষ থেকে 25,000 টাকা। দর্শক, আর দেরি নয়, এবার যাচ্ছি গানে। গান নিয়ে আসছে আমাদের শ্রদ্ধেয় বিচারক শিল্পী গোলাম মাওলা। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে নাও টানি। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে নাও টানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ না। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ শিল্পী গোলাম মাওলা। এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন দর্শক, আশা করছি আপনারা খুব চমৎকারভাবে উপভোগ করেছেন চমৎকার একটি মায়ের গান। এই মুহূর্তে সারা বিশ্বে যত মা আছেন সকল মাকে আমরা আমাদের এই মঞ্চ থেকে স্মরণ করছি। আর যাদের মা নেই, আল্লাহ যেন আমাদের সকল মাকে জান্নাত দান করুন, আমিন। এবং যারা বেঁচে আছেন, আল্লাহ যেন আমাদের সকলের মাকে সুস্থ রাখেন। দর্শক, এবার সে কাঙ্ক্ষিত ফলাফলের পালা। সকল শিল্পীদের মঞ্চে ডেকে নিচ্ছি, তোমরা চলে এসো। সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া। আমরা রেজাল্ট শুনবো, তবে তার আগে আমাদের আজকের এই পর্বের সকল প্রতিযোগীদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের পর্বের গেস্ট অফ অনার বিশিষ্ট সুরকার, গীতিকার, শিল্পী হাসিনুর রব মানু। তোমরা জানো যে স্টেজ পারফরমেন্স এবং প্রতিযোগিতা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তুমি স্টেজে কোনো গান ইচ্ছে করলেই একটা সুন্দর 10-12 বার প্র্যাকটিস করে গাইতে পারো, কিন্তু যখন তুমি প্রতিযোগিতায় আসবে অবশ্যই তোমাকে এটা 50 বার, 60 বার, 70 বার, 100 বার গাইতে হতে পারে, কারণ বিচারক মণ্ডলীরা তোমাদের সূক্ষ্ম জায়গাগুলোকে ধরবেন। তোমরা প্রত্যেকেই যে গানগুলো গাচ্ছ, এই গানগুলো অধিকাংশ কমন গান, বহুল প্রচলিত জনপ্রিয় গান। ফলে শুধু বিচারক মণ্ডলী না, যারা দর্শক বা শ্রোতা দেখছেন, শুনছেন, তারাও কিন্তু তোমাদের গানগুলোর প্রতিটি জায়গা, কোনা কোনাগুলো জানেন। এত সুন্দর তোমাদের কণ্ঠ দিয়েছেন, মনে হচ্ছে গান তোমাদের জন্য, আমাদের জন্য না, আমরা জোর করে গাচ্ছি। এত অসাধারণ কণ্ঠের অধিকারী তোমরা। আমরা যদি এখান থেকে সুবিচার না করি, আল্লাহ আমাদের উপর সুবিচার করবেন না। কাজেই তোমরা মনে কষ্ট নেবে না যারা বাদ যাচ্ছ, এবং যারা থাকছো তারাও ভেবে নিও না যে আমরা বোধহয় অনেক বড় শিল্পী হয়েছি। বাংলাদেশে খুব বড় শিল্পীই আছেন যারা তোমাদের মতো প্রতিযোগিতা থেকে এসছেন। সবাইকে আবারও ধন্যবাদ। আমি সবার শুভ উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শিল্পী হাসিনুর রব মানু। দর্শক, এবার সে কাঙ্ক্ষিত ফলাফলের পালা। আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের আজকের এই পর্ব থেকে কোনো বন্ধু এলিমিনেট হচ্ছে না, সবাই যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তবে হ্যাঁ, আমাদের এই পর্বের সকল প্রতিযোগীদের নিয়ে আরও একটি পর্ব হবে, ভিন্ন ভাষার গানের পর্ব। সেই পর্ব থেকে আজকের পর্ব এবং আগামী সেই পর্বের নাম্বারের ভিত্তিতে সেখান থেকে এলিমিনেট হবে 2 জন। দর্শক, এবার বিদায়ের পালা। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ। সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া।